হ্যালো বন্ধুরা, গঙ্গা আজকের পর্বে আপনারা দেখতে পারবেন অতনুকে হাতে নাতে ধরলো গঙ্গা, নিয়ে গেল অর্জুনের সামনে মেঘনাদের ষড়যন্ত্র ফাঁস করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্ব। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত সকল ঘটনা বুঝতে পারবেন ও জানতে পারবেন। গুন্ডাদের হাতে মার খেয়ে মেঘনাদ বাড়িতে ফিরলো। শালময়ী দেখলো, কিন্তু তখন কিছু করে। রাতের বেলা শালময়ী মেঘনাথের ঘরে আসলো উদয়কে না জানিয়ে। এসে মেঘনাথের গায়ে হাত দিতে দেখতে পেলো মেঘনাথের অনেক জ্বর এসেছে। তখন সে বলে যে, তুমি আমার কোলে শো, মাথা রেখে আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। যখন শালময়ী মেঘনাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, মাথা টিপে দিচ্ছিল, ঠিক ওই সময়ই শালময়ীর মনে হলো যে উদয় উঠে এদিকে আসছে। ঠিক তখনই উদয় ঘুম ভেঙে যায় এবং উদয় দেখছে শালময়ী নেই। তখন সে খুঁজতে খুঁজতে মেঘনাথের ঘরের সামনে এসে দেখেছে উদয় ঘরে প্রবেশ করতে দেখলো শালময়ী তার কাটা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে। তখন শালময়ীকে বলে, শালময়ী তুমি এখানে? তখন বললো যে, চুপ করো, এখান থেকে চলো, ঘরে গিয়ে কথা হবে। শালময়ী তখন মেঘনাথের রুম থেকে চলে গেল। উদয় বাহিরে গিয়ে ভাবছে, ছি, আমি এটা কখনো করবো? এত রাত্রে মেঘনাথের ঘরে শালময়ী কি করছে, এসব সে ভাবছিল। আর পিছন থেকে গঙ্গা সেটা দেখে ফেলেছে, কিন্তু উদয় সেটা দেখেনি। তখন শালময়ী বের হলো, বললো যে বাঁচা গেল। যদি আমি পায়ের শব্দটা না পেতাম তাহলে তো আজকে হাতে নাতে ধরা খেয়ে যেতাম। এই বলে সে রুমে প্রবেশ করলো। গঙ্গা বললো, কি ব্যাপার দাদাভাই আর বৌদি কোথায় গিয়েছো? এত রাতে তো দাদাভাইকে কখনোই দেখিনি। একটু সামনে এগিয়ে আসতে তাদের ঘর থেকে চিল্লা পাল্লার শব্দ পেল গঙ্গা। তখন সে কান পাতে শুনলো যে শালময়ীর সাথে ঝগড়া করছে উদয়নদা। কারণ হচ্ছে সে মেঘনাথের ঘরে এত রাতে গিয়েছিল তার জন্য। শালময়ী বারবার বলছে, তোমার মন মানসিকতা তো খারাপ কি করে হলো? ওর জ্বর এসেছে, তার জন্য আমি সেখানে গিয়েছিলাম। তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছি আর ও ঘা গুলোতে একটু মলম লাগিয়ে দিয়েছে, আর কিছুই না। তখন উদয় বলে, তুমি আমাকে নিয়ে যেত, আমি তো তোমার সাথেই শুয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে যেত, তাহলে তো ল্যাটাটা চুটকে যেত। তুমি তো তা করলে না। যদি অন্য কেউ দেখতো তাহলে কত বড় একটা কেলেঙ্কারি হয়ে যেত। তুমি কি সেটা চিন্তা করেছো? তখন সে বলে, কেলেঙ্কারি কি আছে এখানে? ও আমার দেওর, আমি তো ওকে একটু সেবা করতে পারি, তাই না? তখন উদয়নকে বারবার সাজাচ্ছে এবং ধমকিয়ে বলছে, শালময়ী তোমার মন মানসিকতা ওই বস্তির মেয়ের সাথে থেকে খারাপ হয়ে গেছে। এর জন্য তোমার মনের ভিতরে এত কিছু ঢুকে গেছে। এতদিন তো এত কিছু বলনি, এখন কেন এত কিছু বলছো? ওই বস্তির মেয়ের সাথে থেকে তোমার মন মানসিকতা কালচার নষ্ট হয়ে গেছে। পিছন থেকে এই সমস্ত কিছু দেখছিল ঝিলমি। ঝিলমি তখন বললো যে, এই ঘটনা তো জানাতে হয়। মেঘনাথ তখন ঘুমাচ্ছে, তার ঘরে গিয়ে কর্ণা ঝিলমি। তখন মেঘনাথ দরজা খুলে দেয় এবং বলে, কি হয়েছে, এত রাতে এখানে কেন এসেছো? তখন বললো, আপনাকে কিছু জানাতে এসে। তখন কি জানাতে? তখন বললো যে, গঙ্গা আপনাকে আর বড় বৌদিকে সন্দেহ করছে, আপনার বড় বৌদির যে সম্পর্ক হচ্ছে সেটা সম্পর্কে। এটা শুনে তো মেঘনাথ থতমত খেয়ে গেল এবং বলে, কিসের সম্পর্ক, কি বলছে এসব? সতর্ক করার জন্য এসেছিলাম, যদি আপনার কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তো জেগেই আছি, তাহলে আপনার অনেক উপকার হবে। আমি আপনি তবে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। বললো, আচ্ছা যাও। তখন ঝিমলি চলে গেল ওই রুম থেকে বের হয়ে। আর এইদিকে ঘরে বসে চিন্তা করছে মেঘনা, কিভাবে এটা হলো, কিভাবে ঝিলমিল বুঝতে পারলো এসব কিছু। তখন দেখা যায় যে পরের দিন থানাতে গিয়ে দেখে সকলে গঙ্গার প্রশংসা করছে। এটা দেখে মেঘনাথের মাথায় আরো রক্ত চেপে গেল। সকলে গঙ্গাকে বাবা বল শাবাশি দিচ্ছে। এইসব দেখে তো মেঘনাথের মাথায় আরো রক্ত উঠে গেল। সে রাগচোটা হয়ে সকলের সামনে গেলো এবং বললো, এটা কি গল্প করার জায়গা? তোমরা কি এখানে গল্প করতে এসেছো? তোমাদের কি কোনো কাজে? যাও, যার যার কাজে যাও। তখন সবাই সবার কাজে চলে গেল, চুপচাপ থাকলো। তখন গঙ্গা বলল, স্যার আপনি রাগ করছেন কেন? আমার তো গর্বে বুক ফুলে যাচ্ছে। মেটে গঙ্গা থানার এত বড় একটা সুনামূল্য, আপনার সুনামূল্য, আপনি কি খুশি হননি? তখন বল, তুমি সবসময় বেশি বুঝো, বেশি কাজ করো, এর জন্য আমার ভালো হয়। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে এখন কথা বলতে চাই না। এই বলার পর গঙ্গা ওখান থেকে চলে গেল। তখন বললো আরেকজনকে যে, কি কি সিগনেচার করতে হবে নিয়ে এসো তাড়াতাড়ি এখানে। সে তখন ফাইলগুলো আর গঙ্গা বসে চিন্তা করছে, এই লোকটা কখনোই মানুষ হবে না, এই লোকটা সবসময় এরকমই থাকবে, কিছু বললে কি এরকম খেক খেক করে উঠে, এসব আর ভালো লাগে না। তখন মেঘনাথকে ফাইল এনে দিল তার সহকর্মী। তখন সে সকল কিছুতে সিগনেচার করলো এবং তাদের ফোনে একটা ফোন আসলো। সে বিরক্ত সহিত ফোনটা ধরলো। তখন তাকে বলা হলো যে, এসপি অর্জুন চ্যাটার্জি ডেকেছে গঙ্গাকে, তার জন্য গঙ্গাকে যেতে বলেছে। তখন সে বলল যে, গঙ্গা এদিকে আসে। তখন গঙ্গা বলল, জি স্যার বলুন। তখন বললো, তোমাকে এসপি অর্জুন চ্যাটার্জির অফিসে যেতে হবে। তখন সে বললো, কেন স্যার? বললো, আমি জানি না, তুমি জানো, আমি কি করে বলবো? তখন বললো, যাও, তুমি এখনই বের হয়ে যাও। তখন গঙ্গা সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তারপর সে বের হয়ে গেল এসপি অর্জুনের অফিসের উদ্দেশ্যে। মেঘনাথের সহকর্মী বলছে, দেখছেন স্যার, গঙ্গাকে নিয়ে কত প্রশংসা করছে। সকলে মিলে অফিসে বসে বললো, হ্যাঁ দেখেছি, আর কি বলবো বলো, এখন তো আর কিছু করার নেই, তাই না? এখন তো সবকিছু মুখ বুঝে সহ্য করতেই হবে, আর তো কিছু উপায় নেই। মেঘনাথ বসে চিন্তা করছে, কি আর করা যাবে, এখন কিছু তো একটা করতে হবে। যে কোনো উপায়ে আমাকে সবার কাছে ভালো থাকতে হবে, খারাপ হলে চলবে না, না হলে তো আমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারবো না। সকলে মিলে উপস্থিত হলো এসপি অর্জুনের অফিসে। তারা একসাথে ভোট করবে এবং তাদের একটা দায়িত্ব শেষে এই ব্যাপারে অর্জুন এখন বলবো। অর্জুন বলছে, সামনে 15ই আগস্ট, তার জন্য আমার উপর এই বছর সিকিউরিটি দায়িত্ব পড়েছে। আর তার জন্য আপনাদের স্পেশাল ভাবে সকল থানা থেকে আনা হয়েছে, কারণ আপনারা ওই থানাতে খুব ভালো ভালো কাজ করেছেন, তার জন্য আপনাদের এত বড় একটা
দায়িত্বের সাথে আমি যুক্ত করছি। গঙ্গা তো এটা ভেবেই খুশি হয়ে যাচ্ছে যে অর্জুনের সাথে সে কাজ করবে, এর থেকে বড় আর কোনো কথা হতে পারে? অর্জুনের সাথে কাজ করে তার মনের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল। আজকে সেই স্বপ্ন আর ইচ্ছা দুটোই পূরণ হয়ে গেল এবং অর্জুন সকলকে ডিটেলসে জানিয়ে দিল সকল কিছু, কিভাবে কি করতে হবে, কতটুকু কাজ কাকে করতে হবে। তখন বললো যে আমি অলরেডি একটা প্ল্যান রেডি করেছি, সেটা আপনাদের এখন মিলান দেখাবে। তখন মিলান গেল সকলের সামনে গিয়ে সকলকে সেই প্ল্যানের ব্যাপারে বললো। তখন তন্ময় জিজ্ঞাসা করলো, স্যার এছাড়া কি আর বাহিরে বের হওয়ার দ্বিতীয় কোনো গেট থাকবে? বললো না, একটাই গেট থাকবে, যে গেট দিয়ে সকলে ঢুকবে এবং বের হবে। কড়া সিকিউরিটি মেনটেন করতে হবে, কারণ সেখানে মন্ত্রীর পরিবার, গণ্যমান্য সকল লোকজন থাকবে, তাদের সিকিউরিটির দায়িত্ব আমাদের হাতে। তার মানে তাদের সতর্ক রাখা জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে, একটু যেন ত্রুটি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তখন আবার অজয় ব্যানার্জি ডেকেছে। অজয় ডেকে বলছে যে আমার মাথা গরম হয়ে গেছে, তার জন্য তোমার সাথে এরকম করছে। এত টাকা লস মেনে নেওয়া যায়? বলো তো এত টাকা কিভাবে আমি পোষাবো? তার জন্য রেগে গিয়ে তোমার উপর হাত তুলতে বলেছিলাম। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেঘনাথ বোঝানোর চেষ্টা করলো, আমি যদি আপনার অফিসে রেড মারতো তাহলে তো আপনার শিকার অব্দি পৌঁছে যেত, এর জন্য আমি এই কাজটা করেছি। কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝলেন, কোনো কিছু বুঝার শোনার চেষ্টা করলেন না। আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি আপনার ভালোর জন্য এই কাজটা করেছি, কিন্তু আপনি তো সেটা মানতে নারাজ, তাই না? তার জন্য আপনি আমার উপরে এরকম ভাবে আঘাত। মেঘনাথ, একটা নতুন কাজ এসেছে, তুমি কি সেটা করতে চাও? তখন মেঘনাথ বলে, কি কাজ বলুন? তখন বললো যে এটা করতে পারো তাহলে আমার তোমার অনেকের জন্য ভালো হবে। এই কাজটা আপনি যদি আমাকে বিশেষ করে দেন তাহলে আমি ঠিকই করবো। তখন বলো, আমি তোমাকে বিশেষ করে এর জন্য তো এই কাজটা তোমাকে দিতে চাই। মেঘনাথ বলে, আচ্ছা তাহলে আমি কাজটা করেছি, কি কাজ বলুন? তখন বললো যে যে টেরেসের কথা, যেটা 2 বছর আগে অর্জুন সেই টেরেসকে ছুটাতে হবে এবং একটা হামলা করতে হবে। তখন বললো, ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করবেন, যে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পড়ছে অর্জুন, সেখান থেকে একজনকে আপনি কিনে নেবেন। আমি আপনার নামটা বলেছি তন্ময়। তখন বললো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই কাজ করবো। তখন প্ল্যানটা দেখালো অর্জুন, এই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সকল কিছু ডিটেলসে বলার পর তন্ময় জিজ্ঞাসা করলো, স্যার আর কোনো কিছু তো নেই? তখন বলে, এই 2 দিন আপনাদের অনেক সতর্কভাবে কাজ করতে হবে। আপনারা ঠিক কালকে সকাল 5টা বাজে চলে আসবেন, এখন আপনারা যেতে পারেন। তখন সকলে চলে গেল, কিন্তু অর্জুন মনে মনে বলছে সবকিছু যেন ঠিক হয় সেই চিন্তাটাই অর্জুনের